হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আমাদের যে লাস্ট এইচটি রয়েছে, দ্য মডার্ন পিরিয়ড আর মডার্ন এইজ, তার উপরে কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য কোন কোন কোশ্চেন্স গুলো এবারে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে তোমাদের ফোর্থ পেপার। ইতোমধ্যে আমি ইন্ট্রোডাকশন টু ড্রামা এবং রোমান্টিক পোয়েট্রির উপরে টপিক ভিত্তিক সাজেশনমূলক ভিডিও ক্লাস আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো পেয়ে গেছো এবং সেই অনুসারে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে লাস্ট এইজটি রয়েছে, মডার্ন এইজ বা মডার্ন পিরিয়ড, সেটার মাধ্যম দিয়ে হিস্ট্রির প্রত্যেকটা এইজের উপরে ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স আমাদের দেওয়া হয়ে যাবে। তো আশা করি এই কোশ্চেন্সগুলো পড়লে হিস্ট্রিতে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো পূর্বে যে ভিডিও ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো পিডিএফ সহ একসাথে পেয়ে যাওয়ার জন্য আমাদের যে ইউটিকাল লার্ন ইংলিশ ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমাদের জন্য একটি ফ্রি কোর্স ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য সাজেশনমূলক কোর্স। তো সেখানে আমি ভিডিও ক্লাসগুলো একসাথে সবগুলো দিয়ে দিয়েছি এবং দিচ্ছি। আশা করি সেখানে গেলে সবকিছু ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আর এটা কেমন ভাবে পাবে তাই ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তা চলো আমরা দেখে নিই আজকের এই এজের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স গুলো কি কি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্স। তো দেখো এখানে আমি টোটাল 21টি কোশ্চেন্স দিয়েছি। আর কোশ্চেনগুলোর মধ্যে কিছু রয়েছে যেগুলো তোমাদের প্রিভিয়াস সালে এসেছিল, আর অনেক কোশ্চেন রয়েছে যেগুলো কোনো সালে এখনো আসেনি। আর এইভাবে দেওয়ার উদ্দেশ্য হলো যে সবসময় কিন্তু প্রিভিয়াস কোশ্চেন গুলো রিপিট হয় না, বরং নতুন নতুন কোশ্চেন আসে, তাই না? যেমন এটা 2020 সালে এসেছে, আগের সালগুলো কিন্তু আসেনি। এটা 2015 সালে এসেছিল, তারপরে আসেনি বা তার আগেও আর আসেনি। হ্যাঁ, তো এইভাবে সবসময় যে কোশ্চেন রিপিট হয় তা না। এ কারণে আমরা প্রিভিয়াস সালের কোশ্চেনের পাশাপাশি নতুন নতুন কোশ্চেন আমরা পড়ে নিব, যাতে কমপক্ষে হিস্ট্রিতে তোমাদের 12টির মধ্যে কমপক্ষে 8টি যাতে তোমরা কমন পাও। হুম। এবং এভাবে পড়লে আশা করি কমনের পরিমাণ বেড়ে যাবে। তারপরে হিস্ট্রি যেহেতু অনেক ব্যাপক একটি বিষয়, অনেক সময় একটু ডিপে কোশ্চেন চলে আসলেই কমন পাওয়ার পরিমাণটা কমে যেতে পারে। এ কারণেই তোমরা এখানে দেওয়া কোশ্চেনের পাশাপাশি চেষ্টা করবে তোমাদের যে বই রয়েছে সেখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে নিতে। ওকে। তো এরপর আমরা দেখে নিব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন্স। এখানে আমি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে টোটাল 5টি কোশ্চেন দিয়েছি। তো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। এর ভিতরে সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, সেটা হলো 4 এবং 5। এই দুটো একটু ভালো করে তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে। আর লাস্টে রয়েছে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন্স। এখানে আমি 3টা কোশ্চেন্স দিয়েছি, তার ভিতরে 1 এবং 2, এই দুটো এবারের জন্য বেশ ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের টোটাল পার্ট এ, বি এবং সি এর জন্য বেশ কিছু কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো পড়লে এই এইজের উপরে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে বলে আমি মনে করি। তা চলো এখন আমরা দেখে নিই যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে তোমরা কিভাবে প্রিভিয়াস যে সকল ভিডিও ক্লাস দেওয়া হয়েছে এবং বর্তমান যে ভিডিও ক্লাসটি দিব এটা পিডিএফ সহ তোমরা কিভাবে পাবে। এর জন্য তোমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আমাদের যে ইউটিউকান লার্ন ইংলিশের ওয়েবসাইট নেম রয়েছে সেটা লিখতে হবে youtucanlearnenglish.com। এটা লিখে দেওয়ার পর সার্চে গেলেই তোমাদের সামনে আমাদের যে ওয়েবসাইট তার হোম পেজ ওপেন হয়ে যাবে। এই হোম পেজ থেকে তোমরা ক্যাটাগরির মাধ্যমে পেতে পারো, বা এখানেও দেওয়া রয়েছে দেখো ইংলিশ লিটারেচার, এখানে গিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে চলে যেতে পারো। অথবা রিসেন্ট যে কোর্সেস রয়েছে এখানে গেলে দেখবে যে প্রথম কোর্সটি হচ্ছে তোমাদের সাজেশনমূলক কোর্স। তো এই কোর্সের ভিতরে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, প্রিভিউ দিস কোর্স এখানে চলে যেতে হবে। তারপর তুমি চলে যাবে পুরো এই কোর্সের ভিতরে। এই কোর্সের ভিতরে গেলে এইখানে দেখবে যে কারিকুলাম নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই কারিকুলাম অপশনে গেলেই মেনলি আমাদের যে ভিডিও ক্লাসগুলো লেসন ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এভাবে সরাসরি গেলেই তোমরা পাবে না, কারণ আমার অলরেডি এনরোল করা আছে। এই কারণে আমি সহজে এর ভিতরে প্রবেশ করতে পেরেছি। এখন তোমাদের কাজ হবে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করতে হবে এবং সাথে এনরোল করতে হবে। তার মানে দুটা কাজ করতে হবে, প্রথমে ওয়েবসাইটে সাইন আপ করতে হবে, তারপর এই কোর্সটিতে এনরোল করতে হবে। সাইন আপ বা এনরোল দুটাই হচ্ছে ফ্রি, কোনো সমস্যা নেই। তবে কিভাবে সাইন আপ করতে হবে এবং কিভাবে এনরোল করতে হবে তার জন্য প্রথম লেসনের যে ভিডিও ক্লাসটি দেওয়া আছে এই ভিডিওটি ধৈর্যের সহিত দেখে নিলেই যাবতীয় বিষয় তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় জানতে বুঝতে,
তোমরা অবশ্যই এখানে যে লাইভ চ্যাটের অপশন দেওয়া রয়েছে, তোমরা এর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপের সাথে সরাসরি লিঙ্ক হয়ে যাবে, সেখানে তোমাদের মেসেজ দিবে, তাহলে বিস্তারিত জানতে পারবে। তো এরপরে দেখো যে চ্যাপ্টার 2 থেকে মেনলি আমাদের টপিকগুলো দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে চ্যাপ্টার 2 তে ইন্ট্রোডাকশন টু ড্রামা, এখানে 5টি ড্রামার আলাদা আলাদা ভিডিও ক্লাস দেওয়া রয়েছে। তারপর রোমান্টিক পোয়েট্রি, এখানে 6জন পোয়েটের আলাদা আলাদা ভিডিও ক্লাস দেওয়া রয়েছে। অ্যাডভান্স রিডিং রাইটিং এর এখনো দেওয়া হয়নি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অলরেডি ভিক্টোরিয়ান এজ পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আজকে মডার্ন এজটা দিয়ে দিব, তাহলে মোটামুটি হিস্ট্রির দেওয়া হয়ে যাবে। তারপর আমি দিব হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং। তারপরে আমাদের সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এবং পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, এর উপরে ইম্পর্টেন্ট ভিডিও ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে শীঘ্রই দিয়ে দিব। তো আশা করি এখানে থাকলে পারে একদম সহজেই সবকিছু একসাথে গুছিয়ে পাবে। ইউটিউব চ্যানেলে গেলে অনেক সময় তোমাদের এলোমেলো হয়ে যায়, সেরকমটা হবে না। এখানে গেলেই যেহেতু তোমরা ভিডিও ক্লাস সহ পিডিএফ ফাইল একসাথে পেয়ে যাচ্ছ। দেখো আমি যদি এই লেসনে যাই, তাহলে লেসনে গেলে দেখবা যে এর সাথে ভিডিও ক্লাসটিও দেওয়া রয়েছে, সাথে এই যে পিডিএফ ফাইলটিও দেওয়া রয়েছে। তো যেহেতু ভিডিও ক্লাসটি দেখলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সহজে পেয়ে যাবে, আর পিডিএফ ফাইলটি তো আছেই, এর মাধ্যমে তোমরা সহজেই কোশ্চেনগুলো দেখে নিতে পারবে। তো এইভাবেই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে ব্যবহার করলে আশা করি সবকিছু একত্রে গুছিয়ে পাবে খুবই সহজভাবে। তো স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি আজকের মতো আলোচনা। তো এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রত্যেকটা এজের উপরে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া শেষ করলাম। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ধরে ধরে সুন্দরভাবে পড়ে নেওয়া, বিশেষ করে শর্ট এবং ব্রড কোশ্চেনের জন্য ভালো একটা নোট প্রস্তুত করা এবং সেই অনুসারে পড়াশোনা চালিয়ে নেওয়া। ওকে, তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সেই ভিডিও ক্লাসে তোমাদের সাথে কথা হবে। এই কামনায় বাই।